গাইস আমি খাজানা পেয়ে গেছি। এখানে দেখো কত। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আর এখন বাজে হচ্ছে বিকাল 5টা, আর আজকে হচ্ছে রবিবার। তো একটু রেডি হয়েছে, দেখতেই পারছো। এই যে এই ড্রেসটা পরেছি। তো আজকে হচ্ছে রবিবার, তো বাড়ির থেকে সেরকম একটা কোথাও বেরোই না। তো বড় বললো চলো আজকে একটু বাইরের থেকে ঘুরে আসি। আজকে যেহেতু রবিবার, ও বাড়িতেই আছে। তো আমি বললাম চলো ঘুরেই আসি তাহলে। তো সেই জন্য রেডি হয়েছি, যাবো দেখি বেরোই, তারপরে ডিসাইড করব কোথায় যাব। এখনও ঠিকঠাক হয়নি আমরা কোথায় যাব আসলে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর কোথায় কোথায় যাবো সেটাও দেখাবো। আর হ্যাঁ, যারা আমার ভিডিওতে নতুন আছো প্লিজ আমার যারা ফেসবুকে দেখছো, মানে ফেসবুকে দেখছো আর কি, তারা আমাকে ফলো করে নিও। তো চলো রাস্তায় গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় কোথায় যাবো সবটা দেখাবো। তো চলো একবার বেরোনো যাক। দেখতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি, আর আমার বর গাড়িটাও বের করে নিয়েছে। আমি বলেছিলাম ওকে নর্মাল যে লাল বাইকটা আছে ওটা নিতে, ও বলছে না বুলেট নিয়ে যাবো, সপ্তাহে একদিন বেরোবো। তো যাই হোক, আমার ছেলে তো গাড়ি মানে ওঠার পটু, মানে ও যে কেউ শুধু ওর কাছে, তার কাছে গাড়ি থাকলে হয় তার কাছে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো কত খুশি, দেখো। তো চলো আমরা বেরোচ্ছি, তোমরা দেখতে থাকো ওর মানে রিয়াকশানটা কি দেখো। আর ওকে যখন আমরা না নিয়ে যাই তখন কি চিল্লামিল্লি করে সেটাও দেখো। চলো 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 দেখি কি করে। চলো চলো বেরো, চলে যাবো। টাটা 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 টাটা। তোমরা দেখতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে বাইকেও উঠে পড়েছি। আর আমার ছেলে এত ঘুরতে ভালোবাসে, মানে বিশেষ করে ও বাইকে উঠতে এত ভালোবাসে, রাস্তায় বেরোলে শুধু ওর বাইকের দিকে নজর, যদি কোনো বাইক যায় সেদিকেই তাকাবে। তো দেখো, তো দেখতেই পারছো ও ভীষণ খুশি, মানে ও আমাদের সাথে ঘুরতে যেতে যে এত ভালোবাসে বাইকে কি বলবো। তো আমরা ডিসাইড করলাম আমরা একটু নার্সারি যাব। আর এখানে দেখো তেল পাম্পে এত সুন্দর ফুল হয়েছিল, নয়নতারা ফুল। আমার খুব শখ একটা সাদা নয়নতারা নেবো। তো আমি ভেবেছি এরপরে যেদিন আসবো সেদিন এখান থেকে একটা চারা নিয়ে যাবো। আর আমরা তেল ভরে আবার সেখানেই চলে এসেছি, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই বড় বড় একটু দাঁড়িয়ে যাই। তো তারপরে আমরা এই যে যাচ্ছি এই নার্সারিটাতে। আমি ইভান অনেক ছোটো ছিল তখন, 1-2 মাস বয়স, তখন গেছিলাম। তো অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 1.5-2 বছর পর যাচ্ছি। তো চলো, আমার হচ্ছে বিশেষ করে নার্সারি যাওয়ার কারণ হচ্ছে আমার খুব একটা গাছের শখ, সেটা হচ্ছে জেড প্লান্ট। তো সেটাই বিশেষ করে নেব, আর দেখি কী গাছ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, এই যে হচ্ছে নার্সারির বাইরেটা, খুবই সুন্দর দেখতে। তো চলো ভিতরে কী কী গাছ পাই না পাই সবটাই দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো আমাদের গাড়িটা ভিতরেই রেখেছি, আর এই যে হচ্ছে ভিতরের পোর্শন। আমি প্রথমবার আগেরবার যখন এসেছিলাম তখন আলাদা ছিল, আর এইবার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে ডেকোরেশন একটু চেঞ্জ করেছে। আর প্রচুর গাছ আছে। আর ভেবেছিলাম কিছু ফুল গাছ নেব, জবা ফুলের গাছ, কিন্তু কোনো গাছেই না ফুল ফুটছিল না। তো ওই জন্য আমি আর ফুল গাছগুলো নিলাম না, কারণ দেখতেই তো পারবো না কোন ফুলটা কেমন, সেই অনুযায়ী তো ফুলটা নেব। তো কোনো গাছে ফুল ফুটেছিল না জন্য জবা ফুলের গাছ স্কিপ করে দিয়েছি। আর দেখো এখানে না এরকম ছিল না আগে, এখানে কেমন একটা মঞ্চ টাইপের করেছে, আর অনেক কিছু নতুনত্ব করেছে, সেটা তোমরা দেখতেই পারবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতেই পারবে। ভিডিও করলে তো ইনাদেরই ভালো, আমি তো আরো প্রমোট করছি। আসো একটা জেড প্ল্যান্ট নেবো, বুঝলা? তুমি নড়বা কিন্তু তোমার হাত যেন না নড়ে।
আম কত আম এই গাছটায়, ওইটা এখানে লাগানো গাছ। তোমরা নার্সারি এসে কখনো গাছ চুরি করেছো? দেখো আজকে কী করে গাছ চুরি করছি। গাছ চুরি বলতে এই যে হ্যাঙ্গিং প্ল্যান্টগুলো আছে, এটার কী নাম আমি ঠিক জানি না, বাট এগুলো হ্যাঙ্গিং প্ল্যান্ট এইটুকু জানি। তো যাই হোক, এটা এখানে হচ্ছে চারা ছিল না, এটা হচ্ছে এখানে মাটিতে হয়ে প্রচুর হয়ে রয়েছে। তো আমি কি করব, এখানে কেউ ছিল না জন্য আমি 4-5টা আগা ছিঁড়ে নিয়েছি। তো সেটাই আমি মানে খুব এই প্রথমবার কোনো নার্সারিতে গিয়ে আমি কোনো গাছ চুরি করে এনেছি বলতে পারো, চুরি, ঠিক আছে। কেউ আবার খারাপ ভেবো না যে এরকম মনে হয় চুরি করে বেড়ায়, তো সেরকম কিছুই না। আর আমার বর এসে বলছে এখানে ক্যামেরা লাগানো আছে, আমি তাতে কী হয়েছে, দুটো গাছই তো ছিঁড়েছি। তো যাই হোক, এখানে প্রচুর গাছ আছে, দেখতেই পাচ্ছো প্রচুর গাছ। আর আমরা যেহেতু গেছিলাম বিকাল টাইমে, অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো। তো এই দেখো আমি এখনও ছিঁড়ছি, কিন্তু এখানে সব নষ্ট তো। আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন এত কিছু ছিল না, যেমন এই যে এই ফার্মটা একটা ফার্ম মতন করেছে। এখানে দেখো এই যে মুরগির বাচ্চা আছে, পিছনে সম্ভবত এগুলো কোয়েল পাখির বাচ্চা ছিল, আমি ঠিক দেখিনি, আমার বর ভিডিও করেছে। বাট এখানে কোয়েল পাখির ডিমও পাওয়া যায়। আর এখানে দেখো যে এই গাছগুলো তো অনেকেই চেনো, আমি তো কাগজ ফুল নামেই চিনি, জানি না কোথায় কি নাম, আরও নাম আছে এর। তো এই ফুলগুলো আমার দারুণ লাগে, আর এর অনেক ভ্যারাইটি আছে। আমি একবার আগেরবার নিয়ে গেছিলাম, সেটা একবার ফুল ফুটেছিল, তারপরে পাতা পড়ে গেছিলো জন্য মা সেটাকে নষ্ট করে ফেলে দিয়েছে, কি আর বলবো। আর এখানে দেখো কি ড্রাগন ফল হয়েছে, দেখো ড্রাগনের মানে বাগান এক সাইডে, এখানে শুধু ড্রাগন ফলই হয়। আর এইগুলোও ছিল না, দেখো এখানে হাঁস পুষেছে আর কি, এগুলো সব পাতি হাঁস। আর এখানে খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখো দুই পাশে ড্রাগনের গাছ লাগিয়েছে, আখের গাছ লাগিয়েছে। আর আমার বর ওইখানেই একটা কিছু দেখার জন্য আমাকে ডাকছিল, আমি এই সাইডে যাচ্ছিলাম, ফের আমি ওইদিকে গেলাম। আর ওইদিকে গিয়ে দেখি এখানে এই মুরগিটা কি টার্কি না কি বেশ বলে, অনেক বড়, মানে একটা মুরগি প্রায় 10-15 কিলো বা 20 কিলোও হতে পারে। এই যে এই মুরগিগুলো, এটা তাও একটু কম ছিল। এই যে কালো কালারের মুরগিটা, এটা যে কত বড় ছিল সেটা না দেখলে বোঝা যাবে না, প্রচুর বড় ছিল। তো এখানে এই টার্কির ডিমও পাওয়া যায়। তো সেটা আমার বর বললো আর কি। পরে যখন আমরা পেমেন্ট করতে গেছিলাম তখন ওইখানে দেখলাম একটা বাচ্চা কিনতে এসেছিল মুরগি, কোয়েল পাখির ডিম। ওটা কোয়েল পাখির ডিম হবে হয়তো, ছোটো ছোটো হয় মেবি, কালো কালো। তো এখানে এসে অনেক কিছু নতুন দেখা যাচ্ছে। এগুলো আমি 2 বছর আগে যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না। হ্যাঁ, এই যে আখ লাগিয়েছে এখানে, তখন এত কিছু ছিল না, মানে এইবার অনেক কিছু নতুন লাগিয়েছে। চাল কুমড়ো, কিন্তু আমি যেরকম গাছ খুঁজছি, যেগুলো নেব সেরকম কিছুই তো পাচ্ছি না। এই দেখো গোলাপগুলো, এই টাইমে না গাছ মনে হয় ভালো পাওয়া যায় না, বুঝলা। দেখি আমি কি গাছ নেব, সেরকম কোনো গাছ পাই নাকি। মেইনত আমি জেড প্ল্যান্ট নেব, ওই সামনে দেখেছি, ওই একটা নেব। দেখো সবেদা গাছে সবেদা হয়েছে, কি সুন্দর। দেখো, তো এরা হাত দিতে দেয় না আর কি, হাত দিলেই বলে হাত দেবেন না। আমি এতক্ষণ ধরে একটা গাছ মাত্র নিলাম, সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট নিলাম। ওই যে, হ্যাঁ, এখানে যেহেতু এরা থাকে, মানে এই বাড়িটা অনেকটা জায়গা নিয়ে এখানে বাড়ি প্লাস এখানে নার্সারিটা করা আছে। এখানে প্রচুর ফুলের গাছ আছে, প্রচুর গাছ আছে, মানে এমন গাছ আছে যেটা আমি হয়তো কোনোদিনও জানিও না, দেখিও নি, এরকমও হতে পারে। বাট খুব সুন্দর করে সাজানো। আর এই দেখো যেটা আমি নেব জেড প্ল্যান্ট সেটা নিয়েছি, আর স্নেক প্ল্যান্ট নিয়েছি। আর অবশ্যই বাড়ি গিয়ে তো তোমাদেরকে দেখাবোই
কী কী নিয়েছি। আর এটা আমার খুব শখ ছিল। আর এখানে দেখো কি সুন্দর করে সাজানো জেট প্ল্যানগুলো, এগুলোর দাম অনেক, এক একটা আমি রেট দেখেছি 2000 টাকা 3000 টাকা লেখা ছিল। আর এখানে অনেক ফুল আছে, শুধু ফুল আর ফুল, দেখতেই পারছো। তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে, যা যা নেওয়ার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি যাচ্ছিলাম বাড়ির দিকে। আর দেখো বাড়ি যেতে যেতে আমরা কি করেছি। গাইজ আমি খাজানা পেয়ে গেছি, এরকম খাজানা মনে পাইনি। জাস্ট দেখো এইখানে বাগানে মানি প্লান্টের গাছ ভর্তি আর ভর্তি, এপাশ ওপাশ। আগে আমি ছিঁড়ে নিই, চলো। এখানে আমি এই মানি প্ল্যান্টের গাছ দেখে আমি খুশিতে একদম আত্মহারা হয়ে গেছি, পাগল হয়ে গেছি। পরকে সঙ্গে সঙ্গে বললাম আগে গাড়ি দাঁড় করাও, আমি এখান থেকে গাছ নেবো। তো দাঁড়ালো। আর দেখতে পারছো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো আমি পাগলের মতন একদম হামলে পড়েছি মানি প্ল্যান্টের গাছের উপরে। আর ইদানিং আমি তো তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে আমার ফেসবুকে শুধু এইসবের ভিডিও আসে, আর দেখে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা অনেক হয়নি, কিন্তু জন্মেছে। তো যাই হোক, ওখান থেকে আমি অনেকগুলো পাতা তুলে নিয়েছি। আর আশেপাশে যারা দেখছিল তারা বলছিল তুমি এই গাছ নিয়ে কী করবে। আমি আমার খুব ভালো লাগে, এগুলো পাওয়া যায় না তাই নিচ্ছি। তো যাই হোক, এই বাঁধার জন্য কিছু পাইনি, আমি আমার ওড়নাটা দিয়েই লাস্টে বেঁধে নিয়ে এসেছি। আর ব্যাগও নিয়ে যাইনি, তো গাড়ির সাথে বেঁধে নিয়ে এসেছি। আসার সময় চপ কিনে নিয়ে এসেছিলাম। তো বাড়ি এসে দেখি এরা সবাই স্যান্ডউইচ বানাচ্ছে। তো আমিও আমার মতন করে এই যে শসা পেঁয়াজ টমেটো দিয়ে বেশ সুন্দর করে, দেখতেই পারছো কি সুন্দর স্যান্ডউইচ বানিয়েছি। এবার খাওয়ার পালা, তো চলো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 7টা মতন। আর এই দেখো, তো এটা হচ্ছে স্যান্ডউইচ যেটা বাড়িতে বানাচ্ছিল, কিন্তু আমি আমার মতন করে বানিয়ে খাচ্ছি। তো তখন চপ এনেছিলাম, এর মধ্যে একটা চপও ঢুকিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে ফাইনাল লুকটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে দেখতে। খাবো কি, দেখতেই বেশি ভালো লাগছে। তো আগে স্যান্ডউইচটা খেয়ে নিই, তারপর আমি দেখাচ্ছি আমি নার্সারি থেকে কি কি এনেছি। আর অনেক ভালো ভালো জিনিস এনেছি। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ির বানানো স্যান্ডউইচ, ভিতরে আবার চপ ভরা, মানে এটা স্যান্ডউইচ। তারপরে চিজ আছে, বড়া পাও হয়ে গেছে, স্যান্ডউইচ বড়া পাও, মানে আলুর টেক্সচার হয়ে গেছে। আর যে চিজ, আমার বর খাবে না, ডায়েটিং করছে। সাদা সাদা, কিন্তু আমি ভাবি যে চিজ যখন দেখায় এরকম 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 সেই বলে রাবারের মতন, সেরকম তো হয় না। এই চিজ, সেই চিজ কি আলাদা হয়? ওটা চিজ না, ওটা ফেভিকল আঠা, অ্যাডভার্টাইজ বানানোর জন্য ওরকম বানায়। কারণ অনেকে তো পিৎজা খায়, তখনও দেখি এরকম এরকম হয়। ওই তো ওটা আঠা, ওটা ফেভিকল আঠা, ওটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য তো অ্যাড। কারণ ইউটিউবে যারা ভিডিও বানায় তারাও অ্যাড দেয়, সেটা জানি না, কিন্তু এইভাবে অ্যাড বানানো হয়। जो दिखता है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं। এত খেয়েছি, ভাবছি আর কিছু খাবো না। তারপরে আবার দেখি হঠাৎ করে নিচের ঘরের আন্টি তালের বড়া বানিয়ে দিয়ে গেছে। এপিসোডের প্রথম তালের বড়া খাচ্ছি, আর দুদিন পরে ছিল জন্মাষ্টমী। তো এই ছিল খাবার। এরপরে আবার ভাতও খেয়েছিলাম। তো যাই হোক, আমি তো খাওয়া দাওয়া করতে করতেই শেষ হয়ে গেছি, আর ভিডিও শ্যুট করতে পারিনি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।